মাননীয় সদস্যবৃন্দ, বুধবার দুপুর ৩টায় শুরু হয় জাতীয় সংসদের অধিবেশন। অধিবেশনের শুরুতে সংসদ সদস্য মোহাম্মদ রুহুল আমিন দুলাল ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের শহীদ পরিবারের সঠিক সংখ্যা ও গণহত্যার একটি নির্ভুল তালিকা প্রকাশের বিষয়ে সরকারের উদ্যোগ রয়েছে কিনা জানতে চান। মুক্তিযুদ্ধে যাহারা শহীদ হয়েছেন তাহাদের তালিকা এবং যাহারা গণহত্যার শিকার হয়েছেন তাহাদের তালিকা করা হবে কিনা। জবাবে প্রধানমন্ত্রী বলেন, মহান মুক্তিযুদ্ধের সময় অগণিত মানুষ গণহত্যার শিকার হয়েছেন, কিন্তু দুঃখজনক হলেও সত্য, স্বাধীনতার এত বছর পরেও তাদের একটি সঠিক ও পূর্ণাঙ্গ তালিকা প্রণয়ন করা সম্ভব হয়নি। অথচ তাদের এই আত্মত্যাগের বিনিময়ে অর্জিত হয়েছে দেশের স্বাধীনতা। দেশ স্বাধীনের পরে যাদের দায়িত্ব ছিল সঠিক শহীদদের মুক্তিযোদ্ধাদের লিস্টটি প্রণয়ন করা, তারা সেটিকে রাজনৈতিকভাবে উপস্থাপন করেছে, তারা নিরপেক্ষভাবে সঠিকভাবে তারা করেনি। তিনি বলেন, বিষয়টির গুরুত্ব অনুধাবন করে বর্তমান সরকার নির্বাচনী ইশতেহারে নিবিড় গবেষণার ভিত্তিতে মুক্তিযুদ্ধের শহীদদের একটি পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের অঙ্গীকার করেছে। আমরা এরই মধ্যে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় তারা বিশেষজ্ঞ ব্যক্তিদেরকে নিয়ে কমিটির মতন করে গঠন করেছে, যেখানে আমরা চেষ্টা করব আপনি যেই বিষয়টি উল্লেখ করেছেন সেইখানে সঠিক যারা মুক্তিযুদ্ধ, সঠিক যারা শহীদ, তাদেরকে চিহ্নিত করার জন্য। প্রধানমন্ত্রী আরও বলেন, এই অঙ্গীকার বাস্তবায়নে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের জন্য মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় ইতিমধ্যে বিভিন্ন উদ্যোগ নিয়েছে। এর মধ্যে রয়েছে মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষকদের নিয়ে বিশেষজ্ঞ সভার আয়োজন, বিভিন্ন অংশীজনের সঙ্গে ধারাবাহিক আলোচনা এবং একটি বিস্তারিত ও বাস্তবসম্মত কর্মপরিকল্পনা প্রণয়ন। মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষকদের নিয়ে বিশেষজ্ঞ সভা আয়োজন, বিভিন্ন অংশীজনদের সঙ্গে ধারাবাহিক আলোচনার মাধ্যমে একটি বিস্তারিত এবং বাস্তবসম্মত কর্মপরিকল্পনা প্রণয়ন এবং অবশ্যই তার ভিত্তিতে কার্যক্রম গ্রহণ। পরে প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী জানান, চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বাড়াতে সরকার ধারাবাহিকভাবে অবকাঠামো উন্নয়ন, নতুন টার্মিনাল নির্মাণ ও আধুনিক যন্ত্রপাতি সংগ্রহ করছে। মাননীয় স্পিকার, চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বৃদ্ধির জন্য সমন্বিত কার্যক্রম গ্রহণ করা হয়েছে। ঢাকার 2 সিটি কর্পোরেশন পার্ক ও খেলার মাঠগুলোর বিষয়ে তিনি বলেন, পার্ক ও মাঠ দখলমুক্ত করে শিশুদের খেলাধুলার উপযোগী ও মনোরম পরিবেশ ফিরিয়ে আনতে সরকার বদ্ধপরিকর। বাচ্চাদের খেলার জন্য বা যে কোনো পর্যায়ের খেলাধুলার জন্য কোথায় খোলা জায়গা আছে, ওপেন জায়গা আছে, সেটি খুঁজে বের করে সরকারকে জানানোর জন্য এই নির্দেশনা এরই ভিতরে পাঠানো হয়েছে। মাননীয় নূপুর মাহমুদ, দেশ টিভি, ঢাকা। মাননীয় প্রধানমন্ত্রী তার কাছে